হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। প্রীতা চক্রবর্তী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি কোথায়? ইন্ডিয়াতে। আর কেন এসেছি তোমাদেরকে তো বলেছি, আমি চিকিৎসা করার জন্য এসেছি। আর বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলে দিই, আমার না ইন্ডিয়া দেশটা দেখার খুব ইচ্ছে ছিল, খুব স্বপ্ন ছিল, কিন্তু আমি যে এভাবে আসবো কখনো কল্পনা করিনি। আমি এত সকালে যে আসবো, আমার কল্পনা ছিল আরও পরে কোনো এক সময় ইন্ডিয়াতে আসবো, বৃন্দাবনে যাব, সেরকম একটা কল্পনা ছিল। ভগবান যদি ভাগ্যে থাকে কোনো এক সময় হয়তো যাব, কিন্তু এভাবে যে চিকিৎসার জন্য আমি ইন্ডিয়াতে আসবো আমি কোনো দিন কল্পনা করিনি। তো যাই হোক, এখন চিকিৎসার জন্য এসেছি, কিন্তু বৃন্দাবন তো এখন আর ভাগ্যে নাই। ভগবান যদি কোনো এক সময় ভাগ্যে থাকে কোনো এক সময় হয়তো যাব। তো যাই হোক বন্ধুরা, এখন ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার 15 দিনের ওষুধ দিয়েছে, বলেছে 15 দিনের ওষুধ খাওয়ার শেষে আবার ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখানোর শেষে বাংলাদেশে চলে যাব। তো এখন এই 15 দিনের মাঝে একটু ঘুরতে বের হয়ে গেলাম। আর এখন কোথায় আছি? ভারতের ত্রিপুরা হেরিটেজ পার্কে। তো আমাদেরকে কে ঘুরতে নিয়ে এসেছে? দিদির ভাগিনা। আমরা কে কে এসেছি সাথে? আমি, পৃথামণি, দিদির ভাগিনা, তারপর দিদি বাসুরের ছেলে, তারপরে বাসুরের ছেলের বউ, নাতি। তো অনেকজন এসেছি। তো দেখো, এখন আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। দেখো, পুরো পার্ক দেখলে না মন জুড়িয়ে যাবে। আর পাশে দেখতে পাচ্ছ একটা রাস্তা, অনেক সুন্দর পার্ক। এটা দেখলে না খুব ভালো লাগবে তোমাদেরকে। পুরো ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না আজকের ব্লগটা। আর এদিকে দেখো, পৃথামণি কিন্তু আমার কাছে নেই, ও পৃথামণি খুশিতে আছে। পৃথামণি আছে কার কাছে? দাদার কাছে। দাদাকে দিদির ভাগিনা। তো দিদির ভাগিনের সাথে সাথে আছে, আর চারদিক দেখতেছে। পৃথামণি অনেক খুশি। পৃথামণি যাও যাও, দাদার সাথে যাও যাও। বন্ধুরা, এখন তোমরা যে বাড়িটি দেখবে সেটি হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস। এই বাড়িটি ত্রিপুরার মধ্যে আছে। যেহেতু এই পার্কে পুরো ত্রিপুরার মানচিত্র আছে, তো সেই জন্য এই ত্রিপুরার মধ্যে কোনো না কোনো জায়গায় এই বাড়িটি আছে। তো এখানে ছোট্ট আকারে তোমরা দেখে নাও, যেহেতু যাওয়া সম্ভব না এই বাড়িটির ভিতরে, তো সেহেতু এখানে এই পার্কে দেখে নাও। আর বাড়িটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখো, অনেক সৌন্দর্য, বাড়ির দুপাশে জল, আর দেখো দুইটা রাস্তা, ফুল গাছ। আমার না দেখে খুব ইচ্ছে করতেছে বাড়িটির ভিতরে যেতে, বাড়িটির ভিতরে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ইচ্ছে করতেছে, খুব ইচ্ছে করতেছে, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর এখানে দেখো, এটা হচ্ছে 14 দেবতার মন্দির। 14 দেবতার মন্দিরের ব্লগ তো তোমাদেরকে আগে দিয়েছি। তো এখন আবার আরও একবার দেখে নাও 14 দেবতার মন্দির, আবার দর্শন করে নাও এই পার্কের ভিতরে। আর এদিকে দেখো, রেল ক্রসিং হচ্ছে, আগরতলার রেল লাইন দেখো। আর এদিকে দেখো, আমি, পৃথামণি, দিদির বাসুরের ছেলের বউ, আমরা একসাথে দেখি ঘুরে ঘুরে পার্কটা সৌন্দর্য উপভোগ করতেছি। আর এদিকে দেখো ভাগিনা, দিদির ভাগিনা কি বলতেছে, ওরা এমন দুষ্টামি করবে না, একটা থেকে একটা বলবে, আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় ওদের কথা শুনে। বর্তমানে যাইতেছ আমি বর্তমানে যাইতেছে। তো বন্ধুরা, এখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছি? উদয়পুর মাতার বাড়িতে চলে যাচ্ছি। এখন ব্রিজের উপরে উঠে গেছি, এখন ব্রিজের উপর থেকে নেমেও যাচ্ছি, আস্তে আস্তে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আর দেখো, দেখতে দেখতে আমরা উদয়পুর মাতার বাড়িতে চলেও আসছি। আর পাশে দেখতে পাচ্ছ রেল লাইন, পুরো ত্রিপুরার মানচিত্র এই পার্কে আছে। তো বন্ধুরা, এখন আমি উদয়পুর মাতার বাড়ির মন্দিরের সামনে চলে এসেছি। আর উদয়পুর মাতার বাড়িতে কিন্তু আমি আগে গেছিও, যেদিন আমি আগরতলা আসতেছি ওই দিন রাত্রে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত যে রাত্রের বেলা যাওয়ার কারণে আমি ব্লগ করতে পারিনি, আর তোমাদের মাঝে শেয়ারও করতে পারিনি। রাত্রে অন্ধকার, চারদিকে তেমন একটা দেখা যাচ্ছে না, লাইটের আলো তেমন একটা সৌন্দর্য দেখা যাচ্ছে না, তো সেই জন্য আর ব্লগ করতে পারিনি। আর এখন না উদয়পুর মাতার বাড়ি আরও বড় করতেছে, আরও সৌন্দর্য করতেছে, তো সেই জন্য উদয়পুর মাতার বাড়ি এখন আশেপাশের দিকটা ভাঙ্গি নতুন করে তুলতেছে, তো সেই জন্য আগের মতো সৌন্দর্য দেখা যাচ্ছে না, এখন আরও সুন্দর করতেছে। তো দেখো, একে একে সব জায়গা দেখো কি সুন্দর লাগতেছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর ওইদিকে দেখো, সবাই টিকটক নিয়ে ব্যস্ত আছে, যে যার মতো করে ছবি তোলা নিয়ে টিকটক নিয়ে ব্যস্ত আছে। আর আমি তো পৃথামণিকে নিয়ে চারদিকে দেখতেছি ঘুরি ঘুরি।
যেহেতু এই প্রথম আসছি। আর এটা হচ্ছে কি সাবরুম। আর দেখো পাশে সাবরুমের পাশে হচ্ছে রেল লাইন। এই যে দেখতে পাচ্ছ সাবরুম, ছোট্ট ছোট্ট করে সব কিছু মানে তোলা আছে। আর এটা কি আমি জানি না। আর দেখতে পাচ্ছ ওইদিকে বৌদ্ধ মন্দিরও দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বৌদ্ধ মন্দির। আর প্রত্যেকটা স্টেশন দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা। আর দেখো কত মানুষ এসেছে বিকালবেলা ঘুরতে সবাই মিলে। আরো সুন্দর করে দেখাচ্ছে এই যে বৌদ্ধ মন্দির। আর এটা কি একটা জানি, আমি জানি না। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ কুট্টি তোমাদেরকে হাই দিয়ে দিচ্ছে। আর যে যার মতো করে ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি তো আছি ব্লগ নিয়ে ব্যস্ত। আর এখন কোথায় নিয়ে যাচ্ছি বলো তো? ছবি মোড়া নিয়ে যাচ্ছি। এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ছবি মোড়ার চিত্র। এটাও একটা পর্যটক কেন্দ্র। তো এখানেই দেখে নাও, সেখানে তো আর যাওয়া হবে না, তো সেজন্য এখানেই দেখে নাও। আর এদিকে পৃথামণির কাণ্ডটা দেখো, পাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন ব্রিজের উপরে উঠে গেছে। আর এখন ব্রিজের উপর থেকে নেমেও গেছে। ফাঁকা রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেছে দেখো কাণ্ডটা। এই যে পৃথামণি, তোর কোনো ভয় আছে? গাড়ি আসবে, কোনো চিন্তা নাই। জানে পৃথামণি আমরা আছি, সেই জন্য পৃথামণি মনের সুখে হাঁটতেছে। আর এখন হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছে? রাজবাড়িতে চলে যাচ্ছে। এই যে রাজবাড়িতে চলেও আসছে। আর এখন রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতেছে। আর দেখো রাজবাড়ির পিছনে একটা কি রেল লাইন। আর পৃথামণি মনের সুখে সব সৌন্দর্য উপভোগ করতেছে। তো বন্ধুরা এখন হচ্ছে চলে যাওয়ার পালা। এখন সন্ধ্যা হয়ে আসছে আর পৃথামণি এখনও একা একা হাঁটতেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।